টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল শুনলেই গায়ে কাটা দেয়। 18-এর চ্যাম্পিয়ন, 22-এর রানার্স আপ আর 2026-এ শিরোপা পুনরুদ্ধারের মিশন। ফ্রান্স এখন ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল, আর কোচ দিদিয়ের দেশম নেমেছেন শেষ টুর্নামেন্টে ইতিহাস গড়তে। 14ই ম্যাচ সেই 26 সদস্যের স্কোয়াড ঘোষণার পর বিশ্ব বুঝে গেছে এটাই কাগজে কলমে সবচেয়ে ভয়ঙ্কর দল। চলুন দেখি কে আছেন, কে বাদ পড়লেন, আর কেন ফ্রান্সই সবার আগে ফেভারিট। যে কোনো চ্যাম্পিয়ন দলের শুরু হয় গোল পোস্টের নিচে। ফ্রান্সের সেই জায়গাটা কি আগের মতোই মজবুত? প্রথম ভরসা মাইক মাইগনান। এসি মিলানের এই গোলরক্ষক টানা তৃতীয় বিশ্বকাপ খেলবেন। অভিজ্ঞতা আর নিখুঁত পজিশনিং দুটোই তার অস্ত্র। দ্বিতীয় গোলরক্ষক ব্রিস সাম্বা, রেনেতে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন, দলের অন্যতম নেতা। আর তৃতীয় গোলরক্ষকের জায়গাটাই সবচেয়ে মজার, রবিন রিসার। লসের এই তরুণ ক্লাবের হয়ে অসাধারণ মৌসুম কাটিয়ে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। ফ্রান্সের দ্বিতীয় সেরা ডিফেন্স গড়তে তার ভূমিকা চোখে পড়ার মতো। অথচ বাদ পড়েছেন পিএসজির লুকাস শেভালিয়ে। একসময় প্রথম পছন্দের দাবিদার হলেও জানুয়ারির পর একটিও ম্যাচ খেলেননি। দেশম পরিষ্কার বলেছেন, খেলার ছন্দ না থাকলে বিশ্বকাপে জায়গা হয় না। ফ্রান্সের গোলপোস্ট যেন অভিজ্ঞতা তরুণ প্রতিভার পারফেক্ট কম্বিনেশন। গোলকিপিং ঠিক আছে, কিন্তু ডিফেন্স, সেখানেই তো ফ্রান্সের আসল শক্তি। আর এক চিমটি দুর্বলতা। দেশম 9 জন ডিফেন্ডার নিয়েছেন, যারা 8 জন ইউরোপের শীর্ষ লিগে খেলেন, কিন্তু তারপরও একটা জায়গায় চিন্তা আছে। মাঝের সেন্টার ব্যাকে ফ্রান্সের যা সমৃদ্ধি তা ঈশা করবার মতো। আর্সেনালের সালিবা, লিভারপুলের কোনাতে, বায়ার্নের উপামেকানো, এই 3 জনকে একসঙ্গে পেয়ে যে কোনো কোচের চোখ জ্বলবে। তার উপর আছেন বার্সেলোনার কুন্দে, যিনি সেন্টারে সমান দক্ষ। আর চমক হিসেবে রয়েছেন ক্রিস্টাল প্যালেসের ম্যাক্সেস লাক্রোয়া। দেশম বলেছেন, ও ডান বা দুদিকেই সেন্টার ব্যাকে খেলতে পারে। আর মার্চে ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে দারুণ করেছেন, অর্থাৎ অপশনের অভাব নেই। কিন্তু ফুল ব্যাকে সেই জায়গাটাই ফ্রান্সের সবচেয়ে বড় দুশ্চিন্তা। কোচ নিজেও স্বীকার করেছেন, ফুলব্যাক তৈরি করা এখন ফ্রান্সের জন্য কঠিন হয়ে যাচ্ছে। বাই লুকাস দিনে অ্যাস্টন ভিলায় প্রথম পছন্দ। থিও হার্নান্দেজ সৌদি লিগে থাকলেও অভিজ্ঞতায় ভরসা। ডান দিকে জুল কুন্দে নিজেকে রাইট ব্যাকে রূপান্তরিত করেছেন। সঙ্গে আছেন চেলসির তরুণ মালো গুস্তো। ফুলব্যাকের গভীরতা নিয়েই একমাত্র প্রশ্ন। ফ্রান্সের ডিফেন্স যেন একটা দুর্ভেদ্য দুর্গ, কিন্তু ডান বায়ের দরজাটা একটু নড়বড়ে। ডিফেন্স পাহাড় সম, কিন্তু মাঝমাঠ, যেখানে লুকিয়ে আছে আসল ভারসাম্য। মাত্র 5 জন মিডফিল্ডার, শুনে অবাক লাগছে, কিন্তু ফ্রান্সের আক্রমণ ভাগ এতটাই সমৃদ্ধ যে দেশমের 4-3-3 বা 4-2-3-1-এ খুব বেশি হেড কাউন্ট দরকার হয় না। প্রথম নাম এনগোলো কান্তে। প্রাণ বাহাচ্ছেতে খেললেও ফ্রান্সের জার্সিতে এখন অপরিহার্য। ওনার কাজই ভারসাম্য আনা। পাশে আদ্রিয়ে রাবিও, এসি মিলানে অভিজ্ঞতা বাড়ছে। অরেলিও চুয়ামেনি, রিয়াল মাদ্রিদের এই তরুণ প্রতিভা। আরও আছেন রোমার মানু কোনে, যার অন্তর্ভুক্তি নিয়ে কিংবদন্তি থিয়েরি অরি নিজেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শেষ সদস্য ওয়ারেন জাইর এমেরি, পিএসজির তরুণ সেন্সেশন, যার পায়ে ফ্রান্সের আগামী দিনের ভরসা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইনজুরি হলে বিকল্প সীমিত, বাদ পড়লেন কেন কেউ? এদুয়ার্দো কামাভিঙ্গা রিয়ালে ইনজুরি জনিত কঠিন মৌসুমের কারণে জায়গা হারিয়েছেন। দেশম স্বীকার করেছেন এটা ওর জন্য বড় ধাক্কা হবে, কিন্তু ওর মৌসুমটা কঠিন ছিল। কোলো মুয়ানি টটেনহামে ধারে গিয়েও ফর্মে ফিরতে পারেননি। ফ্রান্সের ইঞ্জিন রুম, যেখানে অভিজ্ঞতা আর তারুণ্য এক সুতোয় বাঁধা। মাঝমাঠ পেরোলাম, এবার আসা যাক সেই বিভাগে যেখানে আতঙ্ক ছড়ানোই যেন একমাত্র ধর্ম। 9 জন ফরওয়ার্ড, প্রত্যেকেই যেন এক একটা তাস। কিলিয়ান এমবাপ্পে অধিনায়ক, রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় 24 গোল, ফ্রান্সের হয়ে 56 গোল। মাত্র এক ধাপ দূরে অলিভিয়ে জিরুদের অল টাইম রেকর্ড থেকে। উরুর চোট কাটিয়ে ফিরেছেন, আর ক্লাব স্তরে শেষ 6 ম্যাচে টানা গোল করেছেন। পাশে ব্যালন ডি'অর বিজয়ী উসমান দেমবেলে। পিএসজির এই উইঙ্গার ক্যারিয়ারের সেরা ফর্মে। বাদিকে ব্র্যাডলি বারকোলা, ডানে মাইকেল অলিস,
বায়ার্নের এই তারকা গতি আর সৃজনশীলতার মিশেল ঘটিয়েছেন। আর ডিজায়ার 2-এ পিএসজির আরেক তরুণ বিস্ফোরক, যাকে দেশম গেম চেঞ্জার বলেই দলে রেখেছেন। মাঝে আছেন মার্কাস থুরাম, ইন্টার মিলানের স্ট্রাইকার, আর ক্রিস্টাল প্যালেসের ফিলিপ মাতেতা, যার অন্তর্ভুক্তি অনেকের কাছেই চমক। কিন্তু দেশম বলেছেন, ও আমাদের সঙ্গে কার্যকর ছিল, ক্লাবেও পরিসংখ্যান ভালো। সঙ্গে মোনাকোর মাগনেস আকলিউস, ম্যানচেস্টার সিটির রায়ান শেরকি, তরুণ প্রতিভার কমতি নেই। কিন্তু বাদ পড়ার গল্প এখানেও বিষাদ। উগো একিতিকে, লিভারপুলের স্ট্রাইকার, চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। কলোমুয়ানি ধারে গিয়েও ফর্মে ফিরতে পারেননি। আর যে নামটা সবচেয়ে বড় চমক, আতোয়ান গ্রিজমান, অ্যাটলেটিকো মাদ্রিদের কিংবদন্তি। ফ্রান্সের হয়ে 137 ম্যাচ খেলায় তারকা একেবারেই বাদ। দেশম চাননি অভিজ্ঞতার উপর নির্ভর করে ঝুঁকি নিতে, যখন সামনে এতগুলো তরুণ বিকল্প। এমবাপ্পে যেখানে গতি, দেমবালে যেখানে জাদু, ফ্রান্সের আক্রমণ যেন বিধ্বংসী এক ঝড়। এত ফায়ার পাওয়ার কি একসঙ্গে তাল মেলাতে পারবে, নাকি আবারও কাল হবে নির্ভরতা? আমরা পুরো স্কট ঘুরে দেখলাম। ফ্রান্স কি টানা তৃতীয় ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হবে? 3টে প্রশ্নের উপর ভাগ্য নির্ভর করছে। ফুলব্যাকে ধারাবাহিকতা, ডিফেন্সের ব্যালেন্স, আর এমবাপ্পের ফিটনেস। গ্রুপ পর্বে সেনেগাল, ইরাক, নরওয়ে। সহজ মনে হলেও সেনেগাল আফ্রিকান চ্যাম্পিয়ন। নরওয়ের কাছে হল্যান্ড। প্রথম ম্যাচ 16 জুন মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে। শুরুটা ভুল হলে চাপ বাড়বে। এই দলে প্রতিভা, গভীরতা, অভিজ্ঞতা, আর শেষবারের মতো দেশমের ছোঁয়া পাওয়ার তাড়না। সব ঠিকঠাক থাকলে ইতিহাস গড়বে ফ্রান্স, নইলে স্বপ্নভঙ্গের পুরনো গল্প। আপনার কি মত? কমেন্টে জানান। লাইক শেয়ার করে প্লেলিস্টের বাকি এপিসোডগুলো দেখুন। ধন্যবাদ।